তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে কিন্তু আধার কার্ডের প্রয়োজন হয়। এবার কি হয়, অনেকের কিন্তু আধার কার্ডের অ্যাড্রেস অর্থাৎ যে ঠিকানা কিন্তু ভুল থাকে। এবার কেউ হয়তো অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, এবার সেখানে সে বসবাস করছে, সেক্ষেত্রে তার আধার কার্ডে কিন্তু অ্যাড্রেস সংশোধন করতে হয়। অথবা বিভিন্ন কারণে যদি আপনার আধার কার্ডের অ্যাড্রেস যে সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে, তো সেক্ষেত্রে এখন বর্তমানে আধার কার্ডের অ্যাড্রেসটা সংশোধন বা আপডেট করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে মোবাইল থেকে নিজে থেকেই আধার কার্ডের অ্যাড্রেস সংশোধন অর্থাৎ যে আপডেট কিন্তু করতে পারবেন। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে বাড়িতে বসেই অনলাইনে নিজে থেকে কিভাবে আধার কার্ডের অ্যাড্রেস আপডেট অর্থাৎ যে সংশোধন করতে পারবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, যে myAadhar.uidi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এবার এখান থেকে কিভাবে আপনি আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবেন এবং তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা দেখার জন্য, সেই জন্য কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট topguide.in এখান থেকে চলে আসবেন। এখানে চলে আসার পর কীভাবে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস লেখা রয়েছে, এবং এটা করতে কী কী ডকুমেন্টস লাগবে, কত খরচ হবে, কীভাবে স্টেটাস চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু লেখা রয়েছে। এই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে আপনি খুব সহজে ডকুমেন্টসের পুরো লিস্ট আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে। এবং এখানে কিন্তু আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকেও আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারেন, ঠিক আছে। যে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট myAadhar.uidi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনি চলে আসার পর তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন। এখান থেকেই আপনাকে আধার কার্ডের যে অ্যাড্রেস চেঞ্জের জন্য অনলাইন আবেদন করতে হবে। সেই জন্য এখানে আধার নম্বর বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেখানে ওটিপি বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তবে এখানে বললে কি, এখানে কিন্তু যে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করার কিছু অপশান কিন্তু পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। কিছু অপশান চেঞ্জ করা হয়েছে, নতুন আপগ্রেড করা হয়েছে বলতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অ্যাড্রেস আপডেট বলে একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এই অ্যাড্রেস আপডেট অপশান কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। এই অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এর ব্যাপারে দুটো অপশান রয়েছে, যে আপডেট আধার অনলাইন এই অপশানে যদি ক্লিক করে আপনি আবেদন করেন সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জ হবে। এবার এখানে আরও একটি অপশান রয়েছে হেড অফ ফ্যামিলি, এই অপশানে ক্লিক করে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে যে আধার কার্ডের অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার বাবার নাম আপনি চেঞ্জ করতে পারবেন অথবা স্বামীর নাম আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এই অপশানের মাধ্যমে। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে যে আপনি অ্যাড্রেস চেঞ্জ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিও দেখিয়ে দেবো, এবং নিচে কিন্তু যে কীভাবে হবে তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস লেখা রয়েছে। টোটাল 8টি স্টেপ রয়েছে, এই 8টি স্টেপের মাধ্যমে আপনার আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। টোটাল 8টি স্টেপ দিয়ে রয়েছে। এবার কীভাবে করবেন এবার কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। অ্যাড্রেস চেঞ্জ কীভাবে করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য আমি অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, সেই জন্য কিন্তু আপডেট আধার অনলাইন এই অপশানে ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করলাম, করে দেওয়ার পর এখানে প্রসিড টু আপডেট আধার এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এখানে পুরো অ্যাড্রেসটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল, ঠিক আছে। এখানে অ্যাড্রেসটা শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার এই অ্যাড্রেস যদি আপনি চেঞ্জ করতে চান বা আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে কিন্তু প্রথম দেখতে পাবেন নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ডিটেলস টু বি আপডেট এই অপশানে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া রয়েছে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার আপনার যদি থেকে থাকে সেটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর সেটা বাংলায় চলে আসবে। তারপরে এখানে স্ট্রিট, তারপরে দেখতে পাচ্ছেন রোড, এই অপশানে কিন্তু এখান থেকে আপনার স্ট্রিট বা রোডের নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটাও কিন্তু বাংলায় চলে আসবে। তারপরে এরিয়া, লোকালিটি নাম এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বাংলায় অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। যেগুলো আপনি ইংলিশে টাইপ করবেন সেগুলো কিন্তু বাংলায় অটোমেটিক চলে আসবে। তবে এখানে বললে কি, এখানে যে বাংলা যে স্পেলিংটা আসবে কোনো কারণে যদি স্পেলিং মিস্টেক থাকে সেক্ষেত্রে এখানে কিবোর্ড অপশান ক্লিক করে আপনাকে যে স্পেলিংটা কিন্তু ঠিক করে নেবেন, ঠিক আছে। তারপরে ল্যান্ডমার্কটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর সেটা কিন্তু এখানে বাংলায় চলে আসবে। তারপরে পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে নেবেন, যে আপনার পিনকোডটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেটটা অটোমেটিক চলে এলো, ঠিক আছে। এবার স্টেটের নামটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে স্টেটের বাংলা নামটা এখানে যদি কোনো কারণে মিস্টেক থেকে থাকে সেক্ষেত্রে কিবোর্ড অপশানে ক্লিক করে বাংলা নামটা কিন্তু এইখান থেকে আপনি টাইপ কিন্তু করে নেবেন, ঠিক আছে। এখান থেকে বাংলা নামটা যেটা হবে সেই বাংলা নামটা সঠিকভাবে টাইপ কিন্তু করে নেবেন, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার। তো এইভাবে কিন্তু যে হাউস নাম্বার, তারপরে কিন্তু ল্যান্ডমার্ক, তারপরে স্ট্রিট, তারপরে কিন্তু এখানে স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এইভাবে সমস্ত ডিটেলস কিন্তু আপনি একে একে এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। এবং যেগুলো কিন্তু বাংলা স্পেলিং মিস্টেক থাকবে
যে কিবোর্ড অপশানে ক্লিক করে বাংলা স্পেলিংটা এখান থেকে সঠিকভাবে ঠিক কিন্তু করে নেবেন। ঠিক আছে, বাংলা স্পেলিংটা ঠিক করে নেবেন। করে নেওয়ার পর তারপর ডিস্ট্রিক্টটা চলে এলো, তারপরে ভিলেজ, এখানে ভিলেজের নামটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, ভিলেজের নামটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার সবগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেলো, যে পোস্ট অফিস ফিল আপ হয়ে গেলো। এরপর আপনি কী করবেন, এখানে দুটো অপশান দেওয়া রয়েছে, আপনি ম্যানুয়াল আপলোড এই অপশানটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কিছু ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে যে ডকুমেন্টস এখানে কোয়ালিটি কীরকম হবে, ডিটেলস দেওয়া রয়েছে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে ঠিক চিহ্ন মারবেন, তার মানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনাকে ডকুমেন্টসটা সিলেক্ট করতে হবে যে কী ডকুমেন্টস আপনি সাবমিট করতে চান। ঠিক আছে, এই যে অ্যাড্রেস চেঞ্জ করছেন তার যে প্রুফ হিসাবে কোন ডকুমেন্টস সাবমিট করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে, পাসপোর্ট রয়েছে, তারপরে এসসি অফিস সার্টিফিকেট রয়েছে, ভোটার কার্ড রয়েছে, এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে। এবার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পুরো লিস্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, যে topguide.in সেখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে এবং তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে কী কী ডকুমেন্টস লাগবে তার পুরো লিস্ট কিন্তু সেখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে আপনার যেই ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টসটা আপলোড কিন্তু করে দেবেন। 2 MB মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, পিডিএফ ফরম্যাটে কিন্তু, ঠিক আছে, পিডিএফ ফরম্যাটে 2 MB মধ্যে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর যে আপলোড হওয়ার সময় এরকম দেখাবে যে এখানে কিন্তু একটা ঠিক চিহ্ন মারতে হবে। টার্মস কন্ডিশন এখানে লেখা রয়েছে যে আপনি সঠিক ডকুমেন্টস আপলোড করছেন, সেটা ঠিক চিহ্ন মেরে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করে দেওয়ার পর ডকুমেন্টসটা এইভাবে আপলোড হয়ে যাবে। তারপর আপনি নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, কিছু কিছু অপশান কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, পুরো পিভিটা শো হয়ে গেলে আপনি যে নতুন অ্যাড্রেসটা দিলেন পুরো পিভিটা শো হয়ে যাওয়ার পর তারপর টার্মস ঠিক চিহ্ন মেরে এখানে যে এখানে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এইভাবে লোডিং হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর পুনরায় কিন্তু ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন সঠিকভাবে মেরে দেওয়ার পর তবে দুটো অপশান রয়েছে, একটি রোজার পে, একটি পে এইরকম রয়েছে। এবার আপনি প্রথম অপশান সিলেক্ট করতে পারেন অথবা সেকেন্ড অপশানও সিলেক্ট করতে পারেন। যে কোনো একটি পেমেন্ট মেথড কিন্তু আপনি সিলেক্ট করবেন এখান থেকে। করে নেওয়ার পর তারপরে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপরে কিন্তু একটু লোডিং হয়ে যাওয়ার পর তারপরে পেমেন্টের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে আপনি ইউপিআইয়ের মাধ্যমে করতে পারেন অথবা ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং যেটা আপনার কাছে রয়েছে তার মাধ্যমে কিন্তু এই যে 50 টাকা আপনার কাছ থেকে নেবে। ঠিক আছে, অ্যাড্রেস চেঞ্জ করার জন্য বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে 50 টাকা চার্জ নিচ্ছে। সেই 50 টাকা এখানে সঠিকভাবে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবং একটি নাম্বার দিবে, একটি ইউআরএন নাম্বার দিবে, সেটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর রিকোয়েস্ট অপশানে দেখতে পাবেন এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন তার স্ট্যাটাস কিন্তু এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেমেন্ট করিনি, সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেছে পেমেন্ট করার জন্য। যে আপনার যখন পেমেন্ট হয়ে যাবে, যখন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তখন কিন্তু এখানে লেখা থাকবে যে সাবমিটেড বলে লেখা থাকবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড বলে লেখা থাকবে। তারপরে আপনার অ্যাপ্লিকেশন করার পর এই 7 থেকে 10 দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা যদি সব কিছু ডিটেলস ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এখানে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি প্রিন্ট কিন্তু করে নেবেন নতুন আধার কার্ডটা, নতুন অ্যাড্রেস সমেত নতুন আধার কার্ডটা এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এবার যদি আপনি অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে আপনার যে বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করে এই হেড অফ ফ্যামিলি অপশানে ক্লিক করে এখান থেকে আপনাকে যে আপনার স্বামীর নাম অথবা বাবার নাম আপডেট কিন্তু করতে পারবেন। কিন্তু যদি আপনার স্বামীর নাম অথবা বাবার নাম যদি ঠিক থাকে শুধুমাত্র আপনি অ্যাড্রেস আপডেট করতে চান সেক্ষেত্রে যেভাবে দেখালাম এক্ষুনি এই প্রসেসের মাধ্যমে আপনি করতে পারেন। ঠিক আছে, এই প্রসেসের মাধ্যমে আপনি আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে পারেন। ঠিক আছে, তো এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে বা কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।